আজকের ভিডিওতে আমরা আপনাদের সামনে এক এমন হিন্দু দেবতা সম্পর্কে বলবো যিনি শুধুমাত্র হিন্দু নন, ইসলাম ধর্মের মানুষদের কাছেও পূজিত হয়ে থাকেন। শুনে অবাক হলেন তো? কে ইনি? দশম শতাব্দীতে সিন্ধু প্রদেশের পূর্ব দিকে মিরিক শাহ নামক একজন মুসলিম শাসকের রাজত্ব ছিল। তারপর থেকে শুরু হয় সেই বড় ঘটনা যা আজও গোটা বিশ্ববাসীকে অবাক করে দেয়। ঠিক কী ঘটেছিল এবং ইসলাম ধর্মের মানুষেরা কেন এনার পুজো করতে বাধ্য, জানার আগে কমেন্ট বক্সে জয় শ্রীরাম লিখতে ভুলবেন না। সকলকে পুরাণ কথা নতুন একটি ভিডিওতে স্বাগত। আজকে আপনারা জানবেন এক অজানা দেবতার কথা। ভিডিওতে এগোনোর আগে সবাই কাইন্ডলি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। একটু আগেই বললাম, দশম শতাব্দীতে সিন্ধু প্রদেশের পূর্ব দিকে মিরিক শাহ নামক একজন মুসলিম শাসকের রাজত্ব ছিল। ইনার রাজধানী ঠাট্টানগর ছিল। এই জায়গা করাচি থেকে 50 মাইল দূরে অবস্থিত ছিল। সেই সময় ওখানে হিন্দুদের খুব ভয়ানক পরিস্থিতি ছিল। বলপূর্বক সেখানকার হিন্দুদের ইসলাম ধর্ম গ্রহণ করতে বাধ্য করা হচ্ছিল। যারা এতে রাজি হচ্ছিল না তাদের মেরে ফেলা হচ্ছিল। বহু হিন্দু মন্দির ধ্বংস করা হয়েছিল। পাশাপাশি বহু হিন্দু ধর্মগ্রন্থ পুড়িয়ে ফেলা হচ্ছিল। মহিলাদের ওপর অকথ্য অত্যাচার, নিপীড়ন করা হচ্ছিল। সেই সময় ওই স্থানে হিন্দু ধর্ম প্রায় ধ্বংসের মুখোমুখি হয়ে পড়ে। এই পরিস্থিতি থেকে হিন্দুদের উদ্ধারের জন্য সকল সিন্ধুবাসী সিন্ধু নদের কাছে গিয়ে প্রায় 40 দিন ধরে নানা রকম ধার্মিক অনুষ্ঠান করে এবং ভগবানের কাছে প্রার্থনা করতে থাকে, হে প্রভু, আমাদের রক্ষা করুন। হিন্দুদের এই পরিস্থিতি থেকে মুক্তির জন্য বরুণ দেবের আবাহন করা হয়েছিল। সেই সময় হঠাৎ সেখানে আকাশবাণী হয়, নসরপুরের ঠাকুর রতন রায়ের ঘরে যে বালক মাতা দেবকীর গর্ভে জন্মগ্রহণ করবে তিনি আপনাদের রক্ষা করবেন। ভবিষ্যৎবাণী অনুযায়ী 1007 চৈত্র শুক্লা দ্বিতীয়া তিথিতে নসরপুরে এক আশ্চর্য বালকের জন্ম হয়, যার নাম রাখা হয় উদয়চন্দ্র। কিন্তু দোলনা বা ঝুলাতে দোলবার শখ ছিল বলে এই বালকের আরেক নাম হয় ঝুলেলাল, যে নামে তিনি সবার মধ্যে প্রসিদ্ধ হন। এনাকে উদেরওয়ালা, ঘোড়ে বারো, পাল্লে বারো, জ্যোতি বারো, আমনলাল নামেও ডাকা হতো। সন্ত ঝুলেলাল ঠিক করেছিলেন যে হিন্দুদের জাগরিত করলেই তবেই হিন্দু সমাজ রক্ষা পাবে। তিনি মনে করতেন যে তার অলৌকিক শক্তি দিয়ে তিনি বর্তমান অবস্থায় মড়কের হাত থেকে হিন্দুদের রক্ষা করতে পারবেন, কিন্তু এটা যথেষ্ট নয়। ভবিষ্যতে যাতে তাদের সাথে এরকম অত্যাচার কখনো না হয় সেজন্য তাদের নিজেদের রক্ষা করার ব্যবস্থা করতে হবে। নিজের কিশোর অবস্থায় তিনি অনেক চমৎকার দেখিয়েছিলেন। তখন থেকে হিন্দুরা তাকে পুজো করত। তাদের মনে তার প্রতি বিশ্বাস জন্মেছিল। বহু জায়গায় ঝুলেলাল হিন্দুদের জাগরিত করতে শুরু করেছিলেন। মানুষ যুগ যুগ ধরে যে বরুণ দেবের আরাধনা করে আসছিল তিনি সেই বরুণ দেবের অবতার ছিলেন। তিনি সকল হিন্দুদের একত্র করে মিরিক শাহের বিরুদ্ধে যুদ্ধ করতে বললেন। তার কথায় হিন্দুরা অনেকটা আশ্বস্ত হয়েছিলেন এবং তাদের ওপর এনার গভীর প্রভাব পড়েছিল। এরপর হিন্দুদের মধ্যে আত্মবিশ্বাস জাগতে আরম্ভ করেছিল। ঝুলেলাল মিরিক শাহের কাছে সতর্কবাণী পাঠিয়েছিলেন যে তোমার কাজ হলো জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল মানুষের সেবা করা আর তাদের রক্ষা করা, কিন্তু তুমি হিন্দুদের ওপর অত্যাচার করছো। যদি তুমি হিন্দুদের ওপর অত্যাচার, এই নিপীড়ন বন্ধ না করো তাহলে শাস্তি পাওয়ার জন্য তৈরি থেকো। এই সময় আকাশে প্রচণ্ড এক গর্জন শোনা গিয়েছিল এবং প্রচণ্ড বৃষ্টিও শুরু হয়। অতিবৃষ্টির জন্য পুরো নগর জলমগ্ন হয়ে গিয়েছিল। মিরিক শাহ এইসব দেখে প্রচণ্ড ভয় পেয়ে গিয়েছিলেন, কিন্তু তিনি অত্যন্ত কট্টরপন্থী ছিলেন। তিনি কোনোভাবেই নিজের অপরাধ স্বীকার করলেন না, প্রজাদের জন্য কোনো রকম ভালো ব্যবস্থাও করলেন না। এরপর ঝুলেলাল আর কোনো রাস্তা দেখলেন না। তিনি সমস্ত হিন্দু সেনাদের নিয়ে ঠাট্টানগরের উপর আক্রমণ করেছিলেন। এক প্রবল যুদ্ধের পর ঝুলেলালের নেতৃত্বে হিন্দুরা ঠাট্টানগরের ওপর কর্তৃত্ব স্থাপন করতে সমর্থ হয়েছিলেন। এরপর জনতার আগ্রহে সন্ত ঝুলেলাল সেখানকার শাসক নির্বাচিত হয়েছিলেন। তিনি সেই সময় হিন্দু থেকে ইসলাম ধর্মে পরিবর্তিত 5 লক্ষ মানুষকে তাদের ধর্ম এবং বাসস্থান ফিরিয়ে দিয়েছিলেন। এইভাবে ঝুলেলালজি হিন্দুদের ইসলামিক অত্যাচার থেকে রক্ষা করেছিলেন। এরপর থেকে সন্ত ঝুলেলালজি সিন্ধুবাসী হিন্দুদের প্রধান দেবতা রূপে পূজিত হলেন।
যেখানে যেখানে সিন্ধুবাসী হিন্দুরা রয়েছেন সেখানে সেখানে ঝুলেলালজির আরাধনা করা হয়, তার মন্দিরও বানানো হয়। সন্ত ঝুলেলালজির পূজা করার জন্য চালিহা মানতে হয়। 40 দিন ধরে পুজো করা হয় বলে একে চালিহা বলে। এই 40 দিনের মধ্যে এনার ভক্তরা চুল কাটতে পারে না, কোনো রকম আমিষ খাবার খেতে পারে না, কোনো রকম নেশার বস্তু গ্রহণ করতে পারবেন না। 40 দিন পুরো হয়ে গেলে 40টা ঘোড়া, 40টা জ্যোতি, মিষ্টি আটা তৈরি 40টি মণ্ড বিধিবিধানের সাথে সমুদ্র বা পুকুর বা বড় জলাশয়ে ভাসিয়ে দিতে হয়। যারা 40 দিন পুজো করতে পারেন না তারা 9 দিনেই পুজো সমাপ্ত করতে পারেন। নবম দিনকে নওরোজ বলা হয়। সন্ত ঝুলেলালকে নিয়ে বেশ কিছু প্রসিদ্ধ গানও রয়েছে যা গোটা জগৎ জুড়ে প্রসিদ্ধ। যেমন একটি গান আছে, আপনারা শুনে থাকবেন, দামাদাম মাস্তি কালান্দার, নিশ্চয়ই শুনেছেন। বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা সন্ত ঝুলেলাল সম্পর্কে আপনাদের বেশ কিছু মূল্যবান তথ্য জানালাম যা আপনাদের সারা জীবন মনে থাকবে। আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট বক্সে জয় শ্রী ঝুলেলাল লিখতে ভুলবেন না। আপনারা কি এই কাহিনীগুলো আগে জানতেন সেটাও কমেন্টে জানাবেন। আরও এরকম দরকারি আপডেট সবার আগে দেখতে পুরাণ কথা অফিসিয়াল চ্যানেলটি মনে করে সাবস্ক্রাইব করে নেবেন। খুব তাড়াতাড়ি ফিরে আসবো নতুন একটি দরকারি ভিডিও নিয়ে। ততক্ষণ আপনারা এই ভিডিওগুলো দেখতে পারেন। ধন্যবাদ।